السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون. صدق الله العظيم. অধ্যক্ষার দিনে বিদ্যাপীঠে হাসানাইন তাহফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক শিক্ষা সেমিনারে উপস্থিত অত্র মাদ্রাসা সহকারী শিক্ষক এবং আরও উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবগত আছেন যে সাপ্তাহিক শিক্ষা সেমিনারে আমার বক্তব্যে নাম দেওয়া আছে, সাথে একটি বিষয় দেওয়া আছে লোভে পাপ আর পাপের বস্তু। সেই বিষয়ে আপনাদেরকে বক্তব্য দিয়ে আপনাদের মনোযোগ করবো কি সেটুকু আমার কোনো জ্ঞান অর্জন করতে পারিনি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে দু একটু কথা বলে বিদায় নেব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আলোচ্য বিষয় হলো লোভে পাপ আর পাপের মৃত্যু। বর্তমান জামানায় লোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, অথচ লোভ করা মারাত্মক গুনাহের কাজ। কেউ যদি লোভ করে সে নিশ্চয়ই ধ্বংস হবে, সে বড় মন্ত্রী হোক বা আলেম হোক বা বুজুর্গ। আমাদের চোখে তা প্রকাশিত হয়েছে। লোভ করলে দুনিয়াতেও অশান্তি আর পরকালে শাস্তি হবে। আমি একজন বুজুর্গের ঘটনা বলি, যিনি এই লোভের কারণে অনেক বড় শাস্তি পেয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি উল্লেখ আছে যে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম বালআম ইবনে বাউরা। তিনি আল্লাহর কাছে যা দোয়া করতেন আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করে নিতেন। যেমন কেউ কোন ব্যক্তি যদি বলতেন আমি অনেক গরিব, আমার জন্য আপনি দোয়া করেন যে আমি যেন ধনী হয়ে যাই, তিনি দোয়া করতেন আল্লাহ তাআলা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মূল কথা হলো হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গে কাফেরদের যুদ্ধ হলো। কাফেররা মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারছে না। তখন কাফেররা বালআম ইবনে বাউরাকে এসে বলল আপনি আমাদের জন্য দোয়া করেন যেন মুসা আলাইহিস সালাম এই যুদ্ধে পরাজিত হন। বালআম ইবনে বাউরা বললেন আমি দোয়া করতে পারবো না। তখন কাফেররা তার স্ত্রীর সাথে দেখা করলো, বললো আপনি যদি আপনার স্বামীকে রাজি করাতে পারেন দোয়া করতে, তাহলে আপনাকে একটু সোনা টুকরা দেওয়া হবে। তখন স্ত্রীকে বললেন তুমি দোয়া করো, প্রথমে কাফেরদের পক্ষে দোয়া করবে, তারপর মুসা আলাইহিস সালামের পক্ষে দোয়া করে নেবে, তাহলে আমরা সোনা টুকরা পেয়ে যাবো এবং তাদের হাত থেকে মুক্তি পেয়ে যাবো। তিনি রূপে করে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রথমে মুসা আলাইহিস সালামের বিপক্ষে, তারপর ঈসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করলেন, তারপর মুসা আলাইহিস সালামের পক্ষে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা দোয়া করতে পারবে সাথে সাথে তাকে কুকুরের মতো বানিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লোভ থেকে বাঁচিয়ে রাখেন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।